এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? এই হচ্ছে আমার জিক্সার SF 250 বাইকটা। খুবই বেশি ময়লা হয়ে আছে, কারণ লাস্ট টাইমও কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছে, তাই ময়লা হয়ে আছে। বাইক আমার টোটাল চলে গেছে এখন 4192 কিলোমিটার। আজকের বিষয় হচ্ছে জিক্সার SF 250-র জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে, এটা হচ্ছে আজকের টপিক। আজকের টপিক হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল সম্পর্কে। তো বাংলাদেশে এখন এই বাইক অনেকেই কিনতেছে, কিন্তু সবার ইঞ্জিন অয়েল সম্পর্কে ধারণা নাই যারা যারা কিনতেছে। তাই আমি চিন্তা করলাম একটা ইঞ্জিন অয়েল সম্পর্কে বাইকের ভিডিও বানাই, যেহেতু 5000 কিলো প্রায় হয়ে যাইতেছে। আর আমি এই বাইক কেনার আগে প্রায় 1 বছর এই বাইকের রিভিউ দেখছি। তো বিষয় হচ্ছে এটার মধ্যে সুজুকি বলে এক্সট্রার দিতে, যেটা সুজুকির নিজস্ব ইঞ্জিন অয়েল। তো প্রত্যেকটা কোম্পানিরই ধরতে গেলে নিজস্ব ইঞ্জিন অয়েল আছে, আর প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব ইঞ্জিন অয়েলই রিকমেন্ডেড করে, তা ভালো হোক আর খারাপ হোক। কিন্তু আমি আমার R15 ছিল, সিবিআর ছিল। R15 আমি ইয়ামাহা লুপ দিতাম, সিবিআরে আমি SPX1 দিতাম। SPX1 হন্ডার ইঞ্জিন অয়েল, ওইটা খুব ভালো। ইয়ামাহা লুপ অনেক ভালো। কিন্তু সুজুকির এক্সটার, যেটা সত্য কথা, সুজুকির এক্সটার কিন্তু আমার কাছে ভালো লাগে না। সুজুকির এক্সটার আমার কাছে একবারেই ভালো লাগে না। আর এটা ভালো না লাগার কারণও আছে। ভালো না লাগার কারণ হচ্ছে ইন্ডিয়াতে আমি যতগুলো রিভিউ দেখছি, প্রায় কয়েকশো রিভিউ দেখছি, ইন্টারন্যাশনাল রিভিউ দেখছি। এই বাইক ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশেই পাওয়া যায়, অনেক দেশেই চলে। তো এক্সট্রার সার্ভিস তেমন ভালো দেয় না, এক্সট্রার শর্ট হয়। আর এখন বাংলাদেশ সুজুকি তারা এক্সট্রারই দিতেছে, আগে মুতুল দিত, এখন তারা মানে যদি আপনি ইঞ্জিন অয়েল তাদের থেকে দেন তাহলে এক্সট্রারই দিতে হবে। কিন্তু আমার মতে এক্সট্রা অত ভালো না, এটা হচ্ছে একটা অনেক বড় সমস্যা। আমি বর্তমানে মতুল ইউজ করতেছি, মতুল 7100, যেটা ফুললি সিনথেটিক, সেটা ইউজ করতেছি। মতুলের মধ্যে আবার বাংলাদেশে বিশাল কাহিনী আছে মতুল নিয়ে। মতুলের ডিলারের অভাব নাই বাংলাদেশে, প্রচুর ডিলার বাংলাদেশে মতুলের। আপনারা অরিজিনাল না নকল আপনারা বুঝবেনই না, যে কোনটা আসল কোনটা নকল। কোনটা নকল বোঝার কোনো উপায় নাই মতুল নিয়া। আর সব ঘাটাঘাটি কইরা আমি মতুল একটাই পাইছি, RM অটোমোবাইলস, যেটা RM অটোমোবাইলস ইম্পোর্ট করে। সেটা বাইক বিডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এরপর ইউটিউব চ্যানেলে এটা প্রমোট করছিল, তাই আমি RM অটোমোবাইলসের ইঞ্জিন অয়েলটা আর মতুলের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। RM অটোমোবাইলস হচ্ছে ডিস্ট্রিবিউটর। আরও অনেক ডিস্ট্রিবিউটর আছে, সবাই অরিজিনাল বলে। আর সব মতুলই আসে ইন্ডিয়া থেকে, কয়েকটা মতুল আসে অস্ট্রেলিয়া থেকে, ফ্রান্স থেকে। ওগুলো প্রাইস অনেক বেশি, প্রায় 1700-1800 টাকা একটা। আর আরেকটা কথা আমি বলে দেই, আপনারা যে ইঞ্জিন অয়েলই দেন আপনারা অবশ্যই গ্রেড রিকমেন্ডেড, মানে যে গ্রেডটা রিকমেন্ডেড ওইটা ইউজ করবেন। গ্রেড নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না। 10W40 এটা অবশ্যই আপনারা দিবেন, এটা কোনো উলটপালট করবেন না। কারণ আপনারা এই ইঞ্জিনটা বানানি হয়েছে 10W40 হিসাব করে। এটাতে যদি আপনারা 10W30 বা 10W50 বা অন্য যে কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল দেন, এটা একদম ডাইরেক্ট প্রভাব পড়বে ইঞ্জিনের উপর। আর ইঞ্জিন সিজ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা গ্রেড অবশ্যই রিকমেন্ডেড যেটা দেওয়া থাকে ওইটাই।
সবসময় কিনি না, একটা ফার্স্ট টাইম 2টা ক্যান কিনছি, ওইটার থেকে 200 ml করে নিয়ে পরে আমি এটা ইউজ করি, কারণ এটাতে 1200 ml লাগে, তাই একটা করে কিনি, এরপরে 200 ml করে থাকে। এখন আমি যখন আমার কাছে লাস্ট 200 ml আছে, এখন এটা দেওয়ার পর আজকে একটা কিনবো, এর পরের বার যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তখন আবার আমার 2টা কিনতে হবে। তো 2টা ইঞ্জিন অয়েলে প্রায় আমার 2800 টাকার মতো চলে যাক। আর যদি আপনি ফ্রান্সেরটা বা অন্য দেশেরটা কিনেন, ওইটা আসলও হইতে পারে, নকলও হইতে পারে, ওইগুলোর দাম 1800-1900 টাকা করে এক একটা পড়বে, অনেকে তো 2000 টাকাও রাখে। তো অনেক সিন্ডিকেট বোতল নিয়ে, তো আমি ফার্স্ট টাইম থেকে বোতল ইউজ করতে দেখা তাই আমি বোতলই ইউজ করতেছি। কারণ আপনি একটা ইঞ্জিন অয়েল যদি ইউজ করার পর আপনারা যদি ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, ব্র্যান্ড চেঞ্জ করেন, তাহলে এটা ইঞ্জিনের উপর অনেক বেশি প্রভাব পড়বে, আর ইঞ্জিন একটাকে মানায় নিতে পারবে না। কিন্তু একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি যদি সবসময় চালান, চেঞ্জ না করেন ব্র্যান্ড, তাহলে ইঞ্জিন ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি 2-3 বার পর পর ব্র্যান্ড চেঞ্জ করেন, তখন ওইটা ইঞ্জিনের উপর প্রভাব পড়ে, আর ইঞ্জিন ভাইব্রেশন করবে, মাইলেজ দিবে না, পাওয়ার দিবে না, বা ল্যাকিং দিবে, বিভিন্ন প্রকার সমস্যা থাকবে ইঞ্জিনের মধ্যে। তো আমি বোতল যেহেতু আমি ফার্স্ট টাইম থেকে ইউজ করতাম, কারণ শেলের ঝামেলা কম, শেল বাংলাদেশের র্যাঙ্কসে শুধু ডিস্ট্রিবিউশন করে, আর ওইটা একদমই অরিজিনাল, ওইটা নকল হয় না। তাই আপনারা যদি নতুন বাইক কিনেন, চেষ্টা করবেন যে শেল দেওয়ার জন্য বা বোতল দেওয়ার জন্য। আর বোতল যদি কিনেন, দেখে শুনে বুঝে শুনে কিনেন, কারণ বোতলের নকলের অভাব নাই বাংলাদেশে। কিছুদিন আগেও যখন কয়েক মাস আগে যখন নকল ইঞ্জিন অয়েল ধরা পড়ছে, ওখানে বেশিরভাগ বোতলের বোতলই ছিল, সব বোতলে ছিল কিন্তু বেশিরভাগ বোতলের বোতলই ছিল। তাই আপনারা চেষ্টা করবেন যে শেল বা বোতল দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা অ্যাভয়েড করাই ভালো হইব। বা অন্য অন্য ইঞ্জিন অয়েল যেগুলো ব্র্যান্ড আছে, চায়না ব্র্যান্ড বা ইন্ডিয়ান ব্র্যান্ড, ওগুলো এসব জাপানিজ বাইকে দিবেন না, এটাই আমার মতে ভালো হবে। এই হচ্ছে ইঞ্জিন অয়েল, কিনে ফেলছি, আর এটার প্রাইস দেওয়া আছে 1450 টাকা, 1450 টাকা নিচ্ছে এটার প্রাইস। এটার মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে, এটার একটা আলাদা আমার ভিডিও বানানো আছে চ্যানেলে, এটা আপনারা চেক দিতে পারবেন, আর চেক একবারই দেওয়া যায়। আপনারা যদি এটা চেক দেন, এরপরে আর এটা লেখা আসবে অ্যাপের মধ্যে যেটা ইউজ করা হয়েছে, মানে এটার আপনি দ্বিতীয়বার আপনি ফেক পাবেন না। এই কারণে আমি এই আরএমএরটা ইউজ করতেছি। যদি এটা না থাকতো তাহলে আমি অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে শেলে যাইতাম, কিন্তু এখন যেহেতু এটা পাচ্ছি তাই আমি এটা দিচ্ছি, আর যতদিন এটা পাবো এটা দিব, এরপরে যদি না পাই তখন আমি শেল দিব। আর এটার কালারটা অনেক সুন্দর, আর ঘন, আর এটা 1700-1800 কিলো পর্যন্ত এটা রক্তের মতো কালার। এখানে যদি দেখেন এটা হচ্ছে উইন্ডো, তাহলে এখানে রক্তের মতো কালারই থাকে 1700-1800 পর্যন্ত। এরপরে হালকা হালকা কালো হওয়া শুরু করে, কিন্তু এখন আমার পুরাপুরি কালো হয় না, এখনও আমি আরও 400-500 কিলোমিটার চালাইতে পারবো, কিন্তু আমি চালাবো না, কারণ সুজুকির ইঞ্জিন অয়েল আগেই চেঞ্জ করে রাখা ভালো। আর একটা রিংও কিনছি আমি, রিংটা দেখাই, অনেক সুন্দর একটা রিং। কইটা রিকো গুতাকো, এ দেখেন এটা দিয়ে গুতা দেওয়া যায়, এটা দিয়ে গুতা দেওয়া যায়, সুন্দর, মাত্রই কিনলাম। এটা লেদারের, আর সুন্দর, ভালোই সুন্দর, একটা রিংয়ের দরকার ছিল তাই কিনলাম। ও এটা দিয়ে এইভাবে ইউজ করতে হবে, খারাপ আগে এটা খুইলা লই। সুন্দর এই রিংটা, রিংয়ের প্রাইস কিন্তু অনেক কম নিছে। এই রিং আমি অনলাইনে দেখছি 500 টাকা করে বেচে, আবার ডেলিভারি চার্জ, আর এই রিং আমি 150 টাকা দিয়ে কিনছি, একদম সস্তা নিছে তাই আমি কিনছি। আর অনলাইনে দেখছি 500 টাকা কইরা, কি সুন্দর। আর অন্য অন্য ব্র্যান্ডেরও আছে। বাইক অনেক ময়লা হয়ে আছে, 2-1 দিনের মধ্যে সার্ভিস করাবো। সার্ভিস করানোর পরে ইঞ্জিন অয়েলের চেঞ্জ করা ভিডিও সহ সব কিছু দিয়ে দিব, আর পেট সার্ভিস করাবো। ভালোই চলতেছে, 5000 কিলোতে অবশ্যই রিভিউ দিব আমরা এটার। আর কোনো সমস্যা থাকলে এবার সার্ভিস সেন্টারে যদি ধরা পড়ে সেটাও জানাই দিব। তো ইঞ্জিন অয়েলের বিষয় হচ্ছে, আপনারা হয়তো শেল দেন, নয়তো এই বোতলের 7110 ওয়াট 40 ফুললি সিনথেটিক, এটা আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল, এটা ইউজ করতে পারেন। কিন্তু আপনারা এটা 2500 কিলো ভুলেও পার করবেন না, সর্বোচ্চ 2500 কিলোমিটার আপনারা এটা রাইড করবেন। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করতেছি বন্ধুরা, থ্যাংক ইউ।